যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএস হ্যারি এস ট্রুম্যান অবশেষে তার দীর্ঘ এবং ঘটনাবহুল লোহিত সাগর যাত্রা শেষ করতে চলেছে। জানা গেছে এবার ঘরে ফিরে যাচ্ছে প্রতাপশালী এই মার্কিন যুদ্ধজাহাজ। এই মোতায়েনকালে রণতরীটি ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ অভিযানে অংশ নেয়। একাধিক দুর্ঘটনার শিকার হয়ে 3টি বহুমূল্যবান যুদ্ধবিমান হারায়। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একজন কর্মকর্তা সোমবার বিজনেস ইনসাইডারকে জানান, ট্রুম্যান লোহিত সাগর ত্যাগ করেছে এবং বর্তমানে ভূমধ্যসাগরের নিজ দেশের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। তবে রণতরীটি ঠিক কবে ভার্জিনিয়ায় তার হোমপোর্ট নরফোকে পৌঁছাবে তা এখনও স্পষ্ট নয়। ন্যাটোর অ্যালাইড জয়েন্ট ফোর্স কমান্ড নেপলস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ট্রুম্যান এবং তার স্ট্রাইক গ্রুপ ভূমধ্যসাগরের নৌ মহড়ায় অংশ নিচ্ছে। ওপেন সোর্স ইন্টেলিজেন্স অ্যাকাউন্টগুলো সপ্তাহান্তে রণতরীটিকে সুয়েজ খাল দিয়ে উত্তর দিকে যেতে দেখেছে। গত বছরের ডিসেম্বরে ট্রুম্যান মধ্যপ্রাচ্যে প্রবেশ করে এবং পরবর্তী মাসগুলোতে বেশ কয়েকটি দুর্ঘটনার মুখোমুখি হয়, যার মধ্যে 3টি FA-19 সুপার হর্নেট যুদ্ধবিমান হারানোর ঘটনাও রয়েছে। ধারণা করা হয় প্রতিটি বিমানের আনুমানিক মূল্য প্রায় $60 মিলিয়ন। গত ডিসেম্বরের শেষ দিকে ট্রুম্যানের স্ট্রাইক গ্রুপের অংশ মিসাইল ক্রুজার ইউএস গেটিসবার্গ লোহিত সাগরের একটি FA-18 যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করে। মার্কিন সামরিক বাহিনী এটিকে আপাত দৃষ্টিতে ফ্রেন্ডলি ফায়ার বলে অভিহিত করেছে। এই ঘটনার বিস্তারিত তথ্য এখনো সীমিত। গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ট্রুম্যান ভূমধ্যসাগরের মিশর পোর্ট সাইডের কাছে একটি বড় বাণিজ্যিক জাহাজের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে রণতরীটি ক্ষতিগ্রস্ত হয় এবং মেরামতের জন্য একটি মার্কিন নৌঘাঁটিতে যেতে বাধ্য হয়। এই ঘটনার জেরে জাহাজটির কমান্ডিং অফিসারকে বরখাস্ত করা হয়। কয়েক মাস পর গত এপ্রিলের শেষের দিকে যখন ট্রুম্যান আবার লোহিত সাগরে ছিল, তখন একটি FA-18 এবং একটি টাও ট্রাক্টর রণতরীর হ্যাঙ্গার বেতে বিমানটি টেনে নেওয়ার সময় সমুদ্রে পড়ে যায়। বিমানটি পানিতে পড়ার ঠিক আগে একজন নাবিককে ককপিট থেকে ঝাঁপ দিতে হয়েছিল। কিছু প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে জাহাজটি সে সময় ঝুঁকিপূর্ণ কৌশল গ্রহণ করছিল। এর মাত্র এক সপ্তাহেরও বেশি সময় পরে গত মে মাসের শুরুতে একটি FA-18 ট্রুম্যান ফ্লাইট ডেকে অবতরণের সময় অ্যারেস্টিং কেবল ছিঁড়ে সমুদ্রে পড়ে যায়। ট্রুম্যান দুটি মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরীর মধ্যে একটি ছিল, যারা ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক বাহিনীর কয়েক সপ্তাহব্যাপী বোমা হামলা অভিযানে অংশ নিয়েছিল, যা অপারেশন রাফ রাইডার নামে পরিচিত। ট্রাম্প প্রশাসন চলতি মাসের শুরুতে হঠাৎ করে এই অভিযান স্থগিত করে। লোহিত সাগর থেকে ট্রুম্যানের প্রস্থানের অর্থ হলো মধ্যপ্রাচ্যে এখন শুধুমাত্র একটি বিমানবাহী রণতরী ইউএস কার্ল ভিনসন অবশিষ্ট রয়েছে। ভিনসনে 5ম প্রজন্মের F-35C সহ একটি মিশ্র এয়ার উইং রয়েছে, যা ক্যারিয়ার অপারেশনের জন্য তৈরি একটি স্টিলথ ফাইটার।